নমস্কার। টলিউড স্টোরি এক্সপ্লেনারে পরশুরামের আজকের পর্বে দেখা যাচ্ছে শিবপ্রসাদ তটিনীকে গিয়ে রান্নাটা একটু কষিয়ে দিতে বলছে, আর লাট্টু পিকোকে তাড়াতাড়ি করে ফ্রেশ হওয়াতে নিয়ে যাচ্ছে। ঠিক তখন সৌরভ পরশুরামকে ফোন করছে আর জানাচ্ছে ভানু, বাবিন, কবির এরা গাড়ি নিয়ে সোজা মুখার্জি বাড়িতে ঢুকেছে, আর সে আর মায়া তাদেরকে ফলো করছে। এটা শুনে শিবপ্রসাদ তাদের সোজাসুজি জিৎ মুখার্জিকে ফোন করে আর বলে যে আজকে সে স্কুলের সামনে ভানু আর বাবিনকে দেখলো, আর তাদের সাথে কবিরও ছিল, আর তার সন্দেহ অনুযায়ী তারা নিশ্চয়ই কিছু একটা ঘটাবে বলে প্ল্যান করছে। তাই নিজের খুচরোমশাইকে বলছে যে আপনি তো বড় মানুষ, তাই গুরুজন হয়ে ওরা যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেটা করতে বারণ করতে বলবেন। জিৎ মুখার্জি শিবপ্রসাদের কথাটা পুরোটা ডিনাই করে দেয় আর বলে কবির গিয়েছিল তার মায়ের সাথে দেখা করতে। একজন ছেলে কি তার মায়ের সাথে দেখা করতে যেতেও পারে না? শিবপ্রসাদ বলছে কিন্তু সেখানে ওই দুজন চামচাকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? এই বলে সে শেষবারের মতো জিৎ মুখার্জিকে তাদের সাবধান করে দিতে বলে, কারণ এইবার তারা কোনো রকম কিছু করলে তাদের কোনো অবতারই ক্ষমা করবে না। এই বলে ফোনটা রেখে দেয়। কবির এরপর জিৎ মুখার্জিকে বলছে কি হয়েছে। তখন বলছেন যে শিবপ্রসাদ স্কুলের সামনে দেখে ফেলেছে। কবির আর ভানু তখন এটা শুনে একটু ভয় পেয়ে যায় আর বাবিনকে বলছে ছাড়ো, এসব কিছু হবে না, কবির যা প্ল্যান করেছে সেই মতো করে তারা লাট্টুকে ঠিক তুলে নেবে। এদিকে বাড়িতে তটিনী পিকোকে এত মোবাইল দেখছে তো, গেম খেলছে, তাই খুব বকাবকি করছে আর বলছে সারাক্ষণ মোবাইল না ঘেটে একটু বুকস পড়ো বা ডান্স করো কিংবা হারমোনিয়াম নিয়ে একটু রেয়াজ করতে বসো। পিকো তখন বলছে তার এখন খেলতে ইচ্ছা করছে। তটিনী তখন পিকোকে রান্নাবাটির খেলার সেট দিয়ে বলছে সেটা নিয়ে খেলতে। পিকো সেই মতো করে সেটা নিয়ে খেলতে শুরু করে। তখন শিবপ্রসাদ ঘুড়ি লাটাই নিয়ে বাড়িতে আসে আর তটিনীকে বলে যে লাট্টুকে ঘুড়ি ওড়ানো শেখাবে। ঘুড়ি কিনে আনলাম, এরপর দৌড়ও শেখাবো। ও তো স্কুলে স্পোর্টসে খুব ভালো, দেখবে স্কুলে ও এবার ফার্স্ট হবে। ঠিক তখন তাদের বাড়িতে আরাধ্যা আর কর্ণ চ্যাটার্জি আসে। আরাধ্যা তার ছোটদি ভাইকে বলছে আমাদের ভেতরে আসতে বলবি না? তটিনী বলছে যে তাদের ভেতরে ডাকলে তটিনী যখন তাদেরকে ভেতরে ডাকে তখন শুরুতেই কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের হাতে ঘুড়ি আর লাটাই দেখে বলছে কি জামাই, ঘুড়ি ওড়াবে নাকি? শিবপ্রসাদ বলছে হ্যাঁ, বিশ্বকর্মা পুজো চলে আসছে, তাই ছেলেকে ঘুড়ি ওড়ানো শেখাবো। আমাদের এখানে খুব বড় করে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। পিকো বলছে হ্যাঁ, আমার পা প্রত্যেকবার চ্যাম্পিয়ন হয়। কর্ণ চ্যাটার্জি তখন বলছেন খুব ভালো গেম খেলতে জানো তুমি, ইনডোর আউটডোর, তাই না? শিবপ্রসাদ বলছে হ্যাঁ জানি, আপনি চাইলে প্রতিযোগিতার দিন চলে আসবেন। সকাল থেকে ঘুড়ি ওড়ানো হবে, রাতে খাওয়া দাওয়া হবে, তারপর শেষে যে যেমন খুশি সাজো। এটা শুনে তটিনী হঠাৎ রথের মেলার সেই ছবিটার কথা মনে পড়ে যায়। শিবপ্রসাদ এরপর কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে তারা এখানে কেন এসেছে। আরাধ্যা বলছে আজ তারা পুজোর শপিং করতে বেরিয়েছিল, তাই আত্মীয় স্বজনদের বাড়িতে যাচ্ছে জামা কাপড় দেবে বলে। তারা তাদের 4 জনের জন্য জামা কাপড় নিয়ে এসেছে। এই বলে হাতের জামা কাপড়ের ব্যাগগুলো তাদের সামনে রেখে দেয়। শিবপ্রসাদ বলছে এইসবের কোনো প্রয়োজন নেই, এইসব যেন তারা নিয়ে চলে যায়। পিকো পাশ থেকে বলছে আমরা তো পোর, তাই পা এসব পরবে না। তটিনী এরপর আরাধ্যার জন্য চা বানিয়ে আনতে চাইলে আরাধ্যা বলছে তারা চা খাবে না। তটিনী সঙ্গে সঙ্গে বলে কেন, সস্তার চা খেলে কি হবে, জাত চলে যাবে? শিবপ্রসাদের পর কর্ণ চ্যাটার্জির তাদের বাড়িতে এসে আবারও যে তাদেরকে অপমান করছে সেই মতলবটা বুঝতে পেরেছে। কর্ণ চ্যাটার্জি এরপর একটা কোর্ট পেপার শিবপ্রসাদকে দিয়ে বলে আমাদের তরফ থেকে তোমাদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। তটিনী বলছে কি মামলা করলেন আবার আপনি? কর্ণ চ্যাটার্জি বলছে কেস চলাকালীন কবিরকে হ্যারাস করার এবং মারধর করার এছাড়াও আরও অনেক কিছু করা হয়েছে, তোমরা সেটা দেখে নিও। কর্ণ চ্যাটার্জি এরপর তটিনীকে বলছে তুমি ঠিকই ধরেছ, পুজোর জামাকাপড় দেওয়ার বাহানায় এই পেপারটাই তোমাদেরকে দিতে এসেছিলাম। আর এরপর যেতে যেতে তটিনীকে বলছে পুজোর আগে কবিরের কোর্টের ডেট পড়বে, আর সে সব সমস্যা মিটিয়ে আরাধ্যার পাশে দাঁড়িয়ে পুজোতে অঞ্জলি দেবে। আর এবার তারা ঠিক যেমনটা প্ল্যান করেছে, পরশুরাম ঠিক সবার সামনে এবার বেরিয়ে আসবে, তার মাথা নিচু করে তার সামনে এসে দাঁড়াবে, কর্ণ চ্যাটার্জির সামনে এসে দাঁড়াবে। এই বলে চলে যেতে গেলে তটিনী তখন আরাধ্যাকে বলছে তারা সেই জামা কাপড়গুলো যাতে নিয়ে যায়, সেগুলো যাতে তারা অবশ্যই ফেরত নিয়ে যায়। আর যতদিন এই কেসটা চলবে ততদিন তার শ্বশুরমশাই কর্ণ চ্যাটার্জি যেন তাদের বাড়ি না আসেন।
আর এই জামা কাপড় এটা সেটা যাতে দেওয়ার বাহানা না করেন, তার কারণ না হলে আবার উনি বলবেন যে আমরা আবার ঘুষ নিলাম, সবকিছু নিলাম, কিন্তু ওদের পাশে দাঁড়ালাম না, মানে ওদের ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করলাম না। তাই আমরা কোনো বদনাম নিতে চাই না শুধু শুধু। যাই হোক, এটা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে যায় তটিনীর উপর আর চিৎকার করলে তটিনী বলছে, একদম চিৎকার করবেন না, আজ আপনার জন্য আমাদের এই হাউজিং কমপ্লেক্সে বারবার ঝামেলা গন্ডগোল হয়েছে, আর তাই আশেপাশের লোকেরা আমাদেরকে বাড়ি থেকে উঠিয়ে দেওয়ার প্ল্যান করছে, আর আপনি আমাদের পুজোর জামাকাপড় দিতে এসেছেন। এই বলে জামাকাপড়ের ব্যাগগুলো ওনাদের মুখে ছুঁড়ে মারে আর ওনাদের জানিয়ে দেয় যে আমাদের মাথা থেকে যদি ছাদ সরে যায় তাহলে আমিও আপনার পায়ের মাটি কেড়ে নেব। কর্ণ চ্যাটার্জি রেগে যায়। কর্ণ চ্যাটার্জি বলছে যে তুমি সেই সুযোগই পাবে না, তার আগেই আমি পরশুরামকে সাপের গর্ত থেকে বের করে মেরে দেব। এই বলে চলে যান। আরাধ্যাও জামাকাপড়গুলো নিয়ে চলে যায়। শিবপ্রসাদ এরপর তটিনীকে বলছে, তুমি এত স্ট্রেস নিচ্ছ কেন, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। তটিনী তখন শিবপ্রসাদকে বলছে, বাড়িতে এত বড় প্রবলেম চলছে আর তুমি ঘুড়িতে মাঞ্জা দেবে। এই বলে তার উপরে প্রচণ্ড রেগে যাচ্ছে। তটিনী এরপর শিবপ্রসাদকে বলছে, তোমাদের ওই গো অ্যাজ ইউ লাইক, মানে যে যেমন খুশি সাজো, ওটা হবে না। শিবপ্রসাদ বলছে, হ্যাঁ হবে। তটিনী বলছে, তাহলে তুমি তার প্র্যাকটিস করবে না। শিবপ্রসাদ বলছে, তোমার কথা ঠিক মানে বুঝলাম না। তটিনী এরপর ঘরে গিয়ে সেখান থেকে একটা বজরঙ্গবলীর মুখোশ নিয়ে এনে শিবপ্রসাদকে পরিয়ে দেয় আর সেই অবস্থাতে তার একটা ছবি তুলে নেয়। পিকো জিজ্ঞাসা করে, তুমি কি করছো মাম্মি? তটিনী বলছে, তোর পাকে গো অ্যাজ ইউ লাইকের প্র্যাকটিস করাচ্ছি। এবারে সেখানে তোর পা বজরঙ্গবলী সেজে যাবে, তাও আবার আধুনিক পোশাকে। শিবপ্রসাদ একটু তটিনীর দিকে অবাক হয়ে তাকায়। শিবপ্রসাদ তো বুঝতেই পারছে ব্যাপারটা কি হচ্ছে। তো শিবপ্রসাদ আবারও তটিনীকে বলছে যে তুমি কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না। তটিনী তখন তার মোবাইলে রথের মেলার দিন আয়ুষী তাকে যে ছবিটা পাঠিয়েছিল, সেই পেপার কাটিংয়ের ছবিটা, যেখানে পরশুরাম বজরঙ্গবলীর মুখোশ পরে আর শিবপ্রসাদের মতোই একই রকম জামাকাপড় পরে গুন্ডাদেরকে মারছিল, সেই ছবিটা তার হাজবেন্ডকে মানে শিবপ্রসাদকে দেখিয়ে বলছে যে এই দুটোর মধ্যে জামাকাপড় ছাড়া আর কোনো ফারাক বুঝতে পারছো? শিবপ্রসাদ বলছে, আমি সত্যি বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? তটিনী বলছে, সঠিক সময়ে সব বলবো, আর আমি যেটা সন্দেহ করেছি সেটা যদি সত্যি হয় তাহলে, এই বলে কাঁদতে কাঁদতে চলে যায়। শিবপ্রসাদ এটা শুনে খুব দুঃখ পায়, তার চোখে জল আসে আর সে মনে মনে বলতে থাকে, তটিনী আই এম সরি, আমাদের কাজের পদ্ধতি অনুযায়ী মানে কেউ জানবে না যে আমি কি কাজ করি, এমনকি তুমিও নও, কারণ আমি একটা মিশনে আছি, কোড নেম পরশুরাম। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।